নির্বাচনে বিএনপির জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিদেশি এক সাংবাদিক বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে এখনো অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে রিকনসিলিয়েশন কিভাবে হবে? তারেক রহমানের উত্তর ছিল আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। 23শে ফেব্রুয়ারি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সেজন্য আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ঠিক সেদিনে দেখা গেল তারেক রহমান আর সালাউদ্দিন আহমেদের কথার উল্টো সুর। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে যেটি হরে দরে হত্যা মামলা বাণিজ্য, তারেক রহমানের আমলে এখন সেটি হয়ে গেছে শোন অ্যারেস্ট বাণিজ্য। অনেক কাঠখড় প্রণের পর আদালত থেকে জামিন মিললেও শেষ পর্যন্ত মিলছে না মুক্তি। এই শোন অ্যারেস্টের মাধ্যমে একদিকে পুলিশ, অন্যদিকে স্থানীয় বিএনপি নেতারা বাণিজ্যে নেমেছেন, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে দেশের অনেক জায়গা থেকে।